হ্যাঁ, তো সেক্ষেত্রে 2016 সালে একটা আহ্বায়ক কমিটি গঠন হয়েছে আমাদের। খুবই আমাদের সংগঠনটা কিন্তু বয়স কিন্তু কম না, অনেক অনেক ম্যাচিউরড একটা সংগঠন জায়গায় আসছি আমরা, এবং আমরা খুব ম্যাচিউর ডিসিশনও নিচ্ছি ইনশাআল্লাহ। তো 2017-তে আমাদের ফুল ফ্লেজ একটা ইলেকশনের মাধ্যমে প্রথম কমিটি কার্যক্রম পরিচালনা করছে। আমাদের প্রথম দিকে ছিলাম আমরা আমরা সবাই যারা অ্যালামনাই হিসেবে আমরা অতটা শক্তিশালী ছিলাম না হয়তো। তো সেকেন্ড একটা কমিটি যাদের কাজ ছিল ওইটাকে আবার হাল ধরা, ওই ওই হালটা ধরে একটা একটা সুন্দর একটা জায়গায় নিয়ে আসে আমরা পরে যে কমিটি সেকেন্ড এক্সিকিউটিভ কমিটি সে একটা কোঅর্ডিনেশন কমিটি গঠন করে দিয়েছে। কোঅর্ডিনেশন কমিটি পরবর্তী যে স্টেপগুলো এখন আমাদের কোঅর্ডিনেশন কমিটি এবং এক্সিকিউটিভ আগের কমিটির যে সাপোর্ট নিয়ে আসলে আমাদের এই অবস্থায় আমরা আজকে একটা বড়সড় একটা ইভেন্ট আয়োজন করতে পেরেছি। তো যারা এই ইভেন্টটার জন্য আসলে অ্যাপ্রিসিয়েশন বোথ অফ দেম। তো আর কোঅর্ডিনেশন কমিটি যে নতুন কমিটি এক্সিকিউটিভ বোর্ড হিসেবে নাম হবে, এক্সিকিউটিভ বোর্ডের ক্ষেত্রে আসলে এই ফরমেশনটা কীভাবে হয়েছে এটাও বলে দেই। প্রতি ব্যাচ থেকে একজন করে কোঅর্ডিনেটর ছিল, সে তার ব্যাচে 3 জন নির্বাচন করেছে। এটা ডিরেক্ট ভোটেই নির্বাচন হয়েছে তার ব্যাচের মধ্যে ইলেকশনের মাধ্যমে। তো এখানে যারা আছে সবাই আসলে আমাদের ইলেকটেড মেম্বার। এখানে আমরা একটা একটা ক্ল্যাপিং করি, সবাই যারা আছে একটা ক্ল্যাপিং করি, একটু এনার্জি ইউজ করি। আমাদের পরের আমাদের লিডারশিপের জন্য যদি এনার্জি না দেই তাহলে হবে কি হবে? হাউ কাম? ও আচ্ছা, আমি পারফেক্ট। জি, তো ধন্যবাদ সবাইকে। এখানে তোমাদের প্রতি আমার ফ্রেন্ডেও আছো, তোমরা আমাদের ছোটো ভাই আছো, আমি তুমি করে বলে ফেললাম। তো আপনাদের প্রতি এখানে এক্সপেকটেশনটা হলো টোটাল অ্যালামনাইর। আর আপনাদের যে এক্সপেকটেশন অ্যালামনাইর প্রতি থাকবে, যেটা হলো প্রতিটা অ্যালামনাই আমাদের নগাই টেক্সটাইলকে ধারণ করবে মন থেকে, এবং ওই ধারণ করে এই কমিটিকে যতটুকু সম্ভব সাপোর্ট দিবে। এবং এই কমিটি যে কোনো কমিটি, এই কমিটি না যে কোনো কমিটির সাকসেস ডিপেন্ড করে তার মেম্বারের উপরে। মেম্বার যদি সাপোর্ট দেয় ডেফিনেটলি যে কোনো কমিটি 100% তার রোল প্লে করতে পারবে। তো আমি আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করছি। ধন্যবাদ। আমি বলার পরে আমি যদি বলি তারপর তার নিজের নাম বলবে, তারপরে বাকি লাইনগুলো আমি যা বলবো তাই। আমি বলার পরে নিজের নাম বলবে। আমি না আমি আমি শুরু করতে যাচ্ছি। হ্যাঁ, সবাই রেডি? আমি শ্রদ্ধার সাথে শপথ করছি যে আমি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ নোয়াখালী এর একজন গর্বিত অ্যালামনাই এবং টিসিএন অ্যালামনি অ্যাসোসিয়েশনের একজন দায়িত্বশীল সদস্য হিসেবে সমবায় সহমর্মিতা ও সংহতি মানসিকতা নিয়ে সংগঠনের মর্যাদা রক্ষা করব। সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে সক্রিয় থাকিব। আমি সত্যনিষ্ঠ, স্বচ্ছতা ও নিষ্ঠার সঙ্গে সকল কর্মকাণ্ডে অংশগ্রহণ করব। সকল সদস্যদের প্রতি সম্মান বজায় রেখে ভ্রাতৃত্ববোধে উজ্জীবিত থেকে সংগঠনকে এগিয়ে নিয়ে যাব। আমি আজ এই শপথ করছি, যে কোনো প্রয়োজনে আমি আমার দক্ষতা, অভিজ্ঞতা ও সময় উৎসর্গ করব। আল্লাহ আমাদের সহায় হন। ধন্যবাদ। একটা জোরে তালি হবে সবার থেকে আওয়াজ শুনতে চাই।
কমিটির পক্ষ থেকে আমি ফার্স্ট বেঞ্চ থেকে কিছু কথা, ফার্স্ট সেকেন্ড থার্ড সবার থেকে কিছু কথা শুনতে যাচ্ছি। আচ্ছা, এখানে চলে আসি, একজন একজন আসি। আমি আপনার জুনিয়র থেকে শুরু করি, 12 ব্যাচ, যে কোনো একজন। সবাই একটু সময় দিতে হবে, মাত্র আমরা শপথ করছি, সময় দিতে হবে। কিছু বলো যে আমাদের তোমার মেম্বারদের প্রতি বলো। আসসালামু আলাইকুম। প্রথমেই প্রথমেই আমি ধন্যবাদ জানাচ্ছি আমার ব্যাচের 12তম ব্যাচের সকল আমার বন্ধুগণকে, তারা আমাকে একজন অ্যালামনাই এক্সিকিউটিভ হিসেবে নির্বাচিত করার। তো এত বড় একটা প্ল্যাটফর্মে একজন সদস্য হিসেবে সর্বোচ্চ চেষ্টা থাকবে সব সময় নোয়াখালী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের প্রতি ডেডিকেশন এবং মনের অন্তঃস্থল থেকে সর্বোচ্চ থেকে যেই প্রচেষ্টা আছে এটা দেওয়ার, এবং সব সময় সিনিয়রদের থেকে সাহায্য নিয়ে বা যে কোনো প্রয়োজনে স্যারদের থেকে জুনিয়রদের প্রতি বা আমাদের সিনিয়রদের থেকে যে কোনো প্রয়োজনে বা যে কোনো দরকারে আমাদের সকলের উন্নয়নের জন্য সর্বোচ্চ চেষ্টা থাকবে যে করার, সেই মানসিকতা আমাদের সবার থাকুক এবং আমাদের আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুক, সেই আশা ব্যক্ত রেখে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আমিন আমিন। 11 ব্যাচ, নাম বলে। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ হেলালুদ্দিন, 11তম ব্যাচ এবং 11তম ব্যাচের রিপ্রেজেন্টেটিভ হিসাবে আছি। আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি 11তম ব্যাচের সকলকে, যারা এই কমিটির নির্বাচনে আমাকে ভোট দিয়েছে বা আমাকে সমর্থন দিয়েছে। আসলে টেকনা হচ্ছে আমাদের অ্যালুমনাই অ্যাসোসিয়েশন, প্রতিটা ক্যাম্পাসের এটা হচ্ছে আমাদের কোর সংগঠন। আমাদের অনেকগুলো সংগঠন আছে, তার মধ্যে হচ্ছে এটা কোর সংগঠন। আমি এই সংগঠনের উত্তর সাফল্য কামনা করি এবং এই সংগঠনের সদস্য হিসাবে আমার পক্ষে যতটুকু সম্ভব আমি সংগঠনের সাথে থাকব, যতটুকু কাজ করা সম্ভব ইনশাল্লাহ ওই কাজ করব। সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। একটা ক্ল্যাপ থাকবে, ক্ল্যাপ। 10 ব্যাচ, 10ম ব্যাচ, দশম ব্যাচ কমিটি কে ছিল? আচ্ছা, 9ম ব্যাচ, আসসালামু আলাইকুম। হ্যালো, আমার ব্যাচমেট। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মারুফ বিল্লাহ, 9 ব্যাচ থেকে বলছিলাম। টেকনার এক্সিকিউটিভ কমিটির জন্য আমার ব্যাচ থেকে আমার প্রতিনিধি নির্বাচন করার জন্য আমার ব্যাচমেটদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আমি তাদের হয়ে আমার সর্বোচ্চটা দায়িত্বটা পালন করার চেষ্টা করব এবং টেকনার জন্য আমাদের যে দায়িত্ব, আমার নিজের থেকে সর্বোচ্চটা দায়িত্ব পালন করার এবং আমার সর্বোচ্চটুকু দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ক্ল্যাপ প্লিজ। এটা হাততালি হবে, হাততালি হবে। 8 ব্যাচ, আসসালামু আলাইকুম। প্রথমে আমি কৃতজ্ঞতা জানাই এত সুন্দর একটা প্রোগ্রাম যারা আয়োজন করছে তাদের প্রতি। তারপরে কৃতজ্ঞতা জানাচ্ছি আমার ব্যাচের প্রতি, যারা আমাকে আপকামিং এক্সিকিউটিভ কমিটির জন্য প্রতিনিধি হিসেবে সিলেক্ট করেছে। মূলত নতুন এক্সিকিউটিভ কমিটির একজন মেম্বার হিসেবে আমি আমার সর্বোচ্চ সততা, নিষ্ঠা, আন্তরিকতা দিয়ে কাজ করব এবং আশা করি আমার ব্যাচও কাজ করবে এবং নোয়াখালী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের অ্যালামনাইকে যাতে অনন্য এক উচ্চতায় নিয়ে যেতে পারি সেই আশা ব্যক্ত করতেছি। আসসালামু আলাইকুম। জোরে তালি হবে। 8 ব্যাচের জন্য একটা তালি হবে। 8 ব্যাচ, 7 ব্যাচ, 7 ব্যাচে কেউ আসো? আচ্ছা, 6 ব্যাচ, আসসালামু আলাইকুম। আমাদের ব্যাচ থেকে যারা আসলে আমাদেরকে
নির্বাচিত করেছে, সবাইকে ধন্যবাদ। আর ইনশাআল্লাহ একতা ও সংগতির মাধ্যমে আমরা হচ্ছে টেকনাকে আগায় নিয়ে যেতে পারবো। আর ভ্রাতৃত্ববোধ এইভাবেই আসলে আগে যাবে। ধন্যবাদ। ধন্যবাদ। 6 ব্যাচের জন্য একটা ক্ল্যাপ হবে। 5 ব্যাচ, 5 ব্যাচে কেউ আছে? 4th ব্যাচ, 3rd ব্যাচ। এখন বক্তব্যগুলো একটু বড় করতে হবে, কারণ এখন আমাদের ডিরেকশনগুলো পাবো আমাদের সিনিয়র ব্যাচগুলো থেকে। তো ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি প্রথমে আমার ব্যাচমেট 3rd ব্যাচের আমার বন্ধুদেরকে ধন্যবাদ জানাচ্ছি। তারা আমাদেরকে মনোনীত করেছে এবং তাদের যে চাওয়া পাওয়া এবং তাদের যে উদ্দেশ্যে আমাদেরকে মনোনীত করেছে, আমরা চাই টেকনাকে একটা শক্তিশালী পর্যায়ে নিয়ে যাওয়া। আমরা অ্যালামনাই হিসাবে এখানে আমরা কেউ ব্যক্তিগত স্বার্থে এখানে পার্টিসিপেট করিনি। আমরা আমাদের অ্যালামনাইকে শক্তিশালী করার উদ্দেশ্যে আমরা এগিয়ে নিজেরাও আমরা আন্তরিকভাবে চেষ্টা করব এবং আমার বন্ধুরা যারা আমার বিশ্বাস করে আমাদেরকে মনোনীত করেছে, আমরা তাদের সেই বিশ্বাসটুকু এবং তাদের পারস্পরিক সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ, আমরা এগুলো বজায় রাখার চেষ্টা করব। আমরা টেকনাকে অবশ্যই চাইব যে কোনো একটা বিশ্ববিদ্যালয় বা একটা কলেজ তাদের অ্যালামনাই যে লক্ষ্য নিয়ে হয় যে এখানে ব্যক্তিগত স্বার্থকে জলাঞ্জলি দিয়ে অবশ্যই বৃহৎ স্বার্থকে প্রাধান্য দিতে হয়। সেক্ষেত্রে আমরা টেকনাকে একটা বৃহৎ স্বার্থের দিকে এবং নিজেদের মধ্যে পারস্পরিক যে সম্পর্কটা, ভ্রাতৃত্ববোধটা, আমরা এটাকে আমরা ফার্স্ট প্রায়োরিটি দিয়ে আমাদের টেকনাকে এগিয়ে নিয়ে যাব। এবং সেই সাথে আমি ধন্যবাদ জানাচ্ছি যে এখন সব ব্যাচ থেকেই প্রতিনিধি নির্বাচিত করা হয়েছে এবং টেকনা যে তার সফলতা ব্যর্থতা যা ছিল, আগামী দিনে এই নির্বাচনের মাধ্যমে বা যারা মনোনীত হয়েছে তাদের মাধ্যমে টেকনা আরও শক্তিশালী ভূমিকা পালন করবে। এবং অবশ্যই সেটা আমাদের ক্যাম্পাসে যারা রানিং স্টুডেন্ট আছে এবং অন্যান্য যে সংগঠনগুলো আছে তাদের জন্য আমাদের প্যারালেল যে কলেজগুলো ছিল, পাবনা, বরিশাল, তখন যারা ছিল তাদের কাছে আমাদের টেকনা একটা অবশ্যই দৃষ্টান্ত হিসেবে আমরা স্থাপন করতে পারবো, এটাই আমাদের চাওয়া। ঠিক আছে, আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। যে আসসালামু আলাইকুম। থার্ড বেচ থেকে আর যদি কেউ থাকে, আচ্ছা সেকেন্ড বেচ যদি 2জন বলতে চাও 2জন বলতে পারো, সমস্যা নেই। আমাদের ডিরেকশন দরকার খুবই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রথমেই ধন্যবাদ যারা আমাদের সেকেন্ড বেচের পক্ষ থেকে আমাদের 3জনকে নির্বাচিত করেছে, সবাইকে ধন্যবাদ। আর আজকের এই শপথ গ্রহণ অনুষ্ঠানে অ্যাকচুয়ালি আমি একটা কথাই বলতে চাই, সেটা হলো দেখা গেছে আমাদের এই কমিটিতে যারা অন্তর্ভুক্ত হয়েছে সবাইকে প্রত্যেকটা ব্যাচই নির্বাচিত করছে। তো তার মানে প্রত্যেকেরই পিছনে ব্যাচের সাপোর্ট আছে। তো ব্যাচের যেহেতু সাপোর্ট আছে, আমরা চেষ্টা করব যে যারা আমরা কমিটিতে আছি, কমিটির সদস্যদেরকে যেন আমরা আবার দেখা যাচ্ছে যে খুঁজে খুঁজে কাজ করানো না লাগে। মেন আমরা যেই কমিটিটা আছে, আমাদের মেন উদ্দেশ্য থাকবে যে আমরা ফুল কমিটিটা প্রোঅ্যাক্টিভ থাকব। আমরা যেই লক্ষ্য এবং উদ্দেশ্য সেট করব ওইটা বাস্তবায়নের জন্য দেখা গেছে যে আমাদের মধ্যে যেন কাজের কোনো ঘাটতি না থাকে। আর আমরা যেহেতু নির্বাচিত, সেই হিসেবে আমাদের ব্যাচের মধ্যেও আমাদের ব্যাচের প্ল্যাটফর্মে সেই কথাটা আমরা বোল্ডলি বলতে পারবো যে সবাই আমাদের ব্যাচের দ্বারা নির্বাচিত হয়েছি, সো তোমরা আমাদেরকে সাপোর্ট করো। তো লক্ষ্য উদ্দেশ্য সেট করে আমরা আগামী 1 বছরের মধ্যে টেকনা যেই পজিশনে আছে তাকে আরও উপরের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করব। তো এই পথ চলায় নোয়াখালী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের সকল অ্যালামনাইয়ের সহযোগিতা কামনা করছি আমরা। আসসালামু আলাইকুম। সেকেন্ড বেচ থেকে আতিক কথা বলতে পারো, কথা বলো। মানে আমরা সেকেন্ড বেচ ফার্স্ট বেচ শুনি, সবার থেকে শুনি, কিছু ডিরেকশন দরকার। মানে খুব বড় করে বলতেছে, শুনে ভালো লাগতেছে, একটু সবার একটু কষ্ট হচ্ছে হয়তো। জি ধন্যবাদ। জি আসসালামু আলাইকুম, ধন্যবাদ। আমি মহিউদ্দিন আতিক, নোয়াখালী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের সেকেন্ড ব্যাচের। আসলে আমরা সব কিছু মিলে এতটাই হ্যাপি যে আমরা যে প্রক্রিয়ার মধ্য দিয়ে এগোচ্ছি
সেটা সত্যি প্রশংসা পাওয়ার যোগ্য এবং এটা হচ্ছে আমাদের একটা সফলতা ধরে নিতে হবে। আসলে এটা আমরা কিছুদিন আগেই ডিক্লেয়ার করেছিলাম ইটস এ নিউ বিগিনিং, আমরা সেটাই প্রমাণ দেখতে পাচ্ছি ইনশাল্লাহ। আমাদের আসলে ব্যাচ ওয়াইজ যেভাবে সিলেকশন এখন হয়েছে সেটা আমি মনে করি সকল প্রশ্নের ঊর্ধ্বেই হয়েছে। সেখানে যারাই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে তারা তাদের ফ্লুয়েন্টলি মতামতটাই প্রকাশ করেছে। তো টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ নোয়াখালীর অ্যালামনাই অ্যাসোসিয়েশন নতুন রূপ পাবে, নতুন গতি পাবে, নতুন নতুন পদক্ষেপের মাধ্যমে আমরা এটাকে আরও পরিণত করব ইনশাল্লাহ। আমাদের ক্যাম্পাস এবং আমাদের অ্যালামনাই অ্যাসোসিয়েশন এই দুটোই আমাদের একই সুতোয় গাঁথা আমি মনে করছি। আমাদের ক্যাম্পাস পরবর্তী যে সময়টুকু আমাদের ইউনিটি এবং সামনের যোগাযোগ সংহত করার যে বিষয়টা সেটা এই অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মাধ্যমে আমরা ইনশাল্লাহ ধরে রাখব। আমাদের যারা এখন আমরা সিলেক্টেড হয়েছি আশা করছি প্রত্যেকের যে ব্যাচ রয়েছে, বিশেষ করে ব্যাচ ওয়াইজ যখন আমরা নিজেদের অ্যাকশন প্ল্যানটা ঠিকঠাক রাখতে পারবো সেটা আমাদেরকে টোটাল অ্যাকশন প্ল্যানটা অ্যাচিভ করতে আমাদের সহযোগিতা করবে। আমরা আশা করব প্রত্যেকটা ব্যাচ তাদের দায়িত্বটুকু সঠিকভাবে পালন করবে। যেহেতু ব্যাচ ওয়াইজ প্রতিনিধি সিলেক্টেড হয়ে গেছে সুন্দর প্রক্রিয়ার মাধ্যমে, সেখানে সর্বোচ্চ যোগাযোগ রক্ষার মাধ্যমে সর্বোচ্চ সহযোগিতা এবং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রতি একাগ্রতা এবং একাত্মতা পোষণের মাধ্যমেই আমরা ইনশাল্লাহ এই অ্যাসোসিয়েশনকে এগিয়ে নিয়ে যেতে পারবো। আমরা সফলতা কামনা করছি। ধন্যবাদ সবাইকে। বিগ হ্যান্ড প্লিজ। আমরা একটু পজ নিচ্ছি আজানের জন্য। খেলা 5:30 আধা ঘন্টা আছে আর 45 মিনিট আছে আর সমস্যা নেই। কিছু বলেছেন ভাই? না তোমাকে কিছু বলতেছি না। হ্যাঁ না প্রাইজ গিভিং পাঁচটায় তোমাদের ক্লাব তো রাজি হয় না। 5টা দিলে আমি খুশি হই, কারণ সবাই সেলিব্রেট করবে না উইনার টিম। আমাদের বাইরে যারা ঘোরাঘুরি করতেছি দয়া করে ভিতরে চলে আসি, তোমাদের জন্যই কাজ করবে এরা। তো তোমাদের সাপোর্ট ছাড়া কিভাবে কাজ করবে বলো? তো সবাই চলে আসো। রাফি করবে। আচ্ছা হ্যাঁ রাফি করুক, ওর থেকে রাফি বেটার হবে। ওকে আমার কাছে মনে হচ্ছে রাফি আমরা বলছি। তোমার লাগে না ফয়সাল কথা বলছি, তুমি রাজি হইছো কি এই রাফির ব্যাপারে? হ্যাঁ রাফি তাহলে করো। আর হলো আধা ঘন্টা কমানো। আর হলো যে আমাদের থেকে যদি দুজন দিতে হয় তো নাহিদার ওই ফয়সাল বলবে। নাহিদার আমি কথা বলবো না। তাহলে এখন কথা আমার বয়সের সমস্যা না, আমি একটু প্রবলেম, আমি একটু বসবো চেয়ারে, আমার পায়ের সমস্যা হচ্ছে, আমি এতে গেলাম। হ্যাঁ না ওটা আপডেট করা হবে। না গ্রুপে বলে দিচ্ছি আমি, গ্রুপে এই ওদের দুজনে ডাকার আগে বা একজন ডাকার আগে বাকি একজন গ্রুপে বলে দাও। সাবির বলে দে। তুমি এখন অ্যানাউন্স করে দাও যে আমাদের এই জাস্ট আর আচ্ছা মধ্যে আমরা খেলা শুরু হয়ে যাবে। আমাদের জাস্ট 5 মিনিট পরে আমরা অল্প কিছু, আমরা যে 5:30 ফাইনাল ছিল এটা আমরা 5টার সময় খেলবো। তো সবাইকে ওইভাবে প্রিপারেশন নেওয়ার জন্য অনুরোধ করা হলো। 5টার সময় ম্যাচ হবে, 5টায়। আমরা এখন অনুরোধ করব নাহিদ। Assalamu alaikum. Thanks from the first batch. Actually, we had a very tough time when we were in
Textile Engineering College. So we passed that time. So that this alumni, I don't think it's a very tough job. It's a very easy task. But we need to be united together and work together to make it successful. So inshallah we'll work together and we will create a good environment for our future alumni student as well as for ourselves as well. So thanks. থ্যাংক ইউ বিগ ক্ল্যাপ প্লিজ। সবাই এনার্জারে ফেলছে নাকি? ক্ল্যাপ কই? তালি জোরে শুনতে চাই। ওকে, ওইদিকে তালি শুনতে পাচ্ছি না। ফার্স্ট ব্যাচ রনি। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি প্রথমে ধন্যবাদ জানাই এই কোঅর্ডিনেশন কমিটিকে, যারা আসলে মূলত 36 জনকে সিলেকশনে যারা পিছনে ছিল। খুব টাফ একটা জব ছিল এই কমিটিকে সিলেক্ট করা। তো খুব সুস্পষ্ট এবং কোনো ইয়া ছাড়া, মানে কোনো কথাবার্তা ছাড়া যে কমিটিটা গঠন হয়েছে এবং সবার গ্রহণযোগ্যতা পেয়ে যেটা আসছে, এটা আসলেই খুব কঠিন একটা কাজ ছিল। আর স্পেশালভাবে ধন্যবাদ জানাই রিয়াজকে। আমি বরাবরই প্রতিটা জায়গাতেই বলি যে অ্যালামনাই শুরু থেকে শেষ পর্যন্ত যদি একজন মানুষ থেকে থাকে যার হাত ধরে অ্যালামনাই আজকে এই পর্যন্ত আসছে, সে হচ্ছে রিয়াজ। রিয়াজের জন্য জোরে একটা করতালি। তো এই জায়গাটা আসলে আমার জন্য নতুন না, আমি আগেও ছিলাম। যারা নতুন এখানে আসছে সকলকে আমি অভিনন্দন এবং স্বাগতম জানাচ্ছি এই কমিটিতে আসার জন্য। অ্যালামনাই আসলে আমাদের একটা প্রাণের জায়গা। হ্যাঁ, ক্যাম্পাস থেকে যারা বের হয়েছে, অ্যালামনাই না থাকলে এই যে একটা টুর্নামেন্ট হলো, অর্গানাইজিং কমিটি অর্গানাইজ করলো, এই অ্যালামনাই না থাকলে এটা পসিবল হতো না। সবাইকে দেখলাম অ্যালামনাইয়ের সাপোর্টেই আমরা দেখা যাচ্ছে বারে এই ধরনের প্রোগ্রামগুলো করতে পারবো। সবাই সাথে দেখা সাক্ষাৎ হবে, একটা সম্পর্ক বিল্ড আপ হবে। হ্যাঁ, এই সম্পর্ক দিয়ে শুধু ব্যক্তিগত জীবন না, আমরা অফিসিয়াল চাকরি বাকরি যেখানে করতেছি প্রফেশনাল লাইফগুলা আমরা সেটেল করতে পারবো। যারা ব্যবসা বাণিজ্য করতেছে এখান থেকে ব্যবসা বাণিজ্য প্রসার করার একটা স্পষ্ট একটা গাইডলাইন পাওয়া যাবে। তো আমি সবাইকে অনুরোধ করব অ্যালামনাইয়ের সাথে থাকার জন্য। যারা কমিটিতে আছে আমি জানি এরা আন্তরিকভাবে কাজ করবে, কারণ যে প্রসেসিংয়ের মাধ্যমে তারা এসেছে, আন্তরিকতার সাথে কাজ না করার কোনো সুযোগ নাই। আর যারা অ্যালামনাইয়ের বাইরে আছে, এই ধরনের প্রোগ্রামে আসে নাই, আমি তাদেরকে অনুরোধ করব বারে যেন এই ধরনের প্রোগ্রামে আসা হয়, সবার সাথে দেখা সাক্ষাৎ হয়। আমি অর্গানাইজিং কমিটিকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। জি, লাস্ট একটা নোট থাকবে। এই কমিটি কি ফরম্যাটে কাজ করবে? আগে আমাদের ফরম্যাট ছিল প্রেসিডেন্ট, জেনারেল সেক্রেটারি, ভাইস প্রেসিডেন্ট। তো আমাদের এই কাজটা যেহেতু ওরা ব্যাচ থেকে প্রতিনিধি নির্বাচিত হয়েছে, ওরা পলিসি কিছু জায়গায় পলিসি মেক করতে পারবে। তো আমরা এই 36 জনকে পরবর্তী যে পলিসি এর দায়িত্বটা দিব। ওরা ইন্টারনালি বসে একটা পলিসি তৈরি করবে, যে পলিসিতে পরবর্তীতে আমাদের আগের সংবিধান আমরা অবশ্যই ব্যাক করব, কিন্তু আমাদের সংগঠনটাকে পুনর্গঠন হোক, রিফর্ম হোক। তো রিফর্মটা করবে এই কমিটির দায়িত্বই থাকবে। ওরা রিফর্ম প্লাস আমাদেরকে যতটুকু সম্ভব উপরে নিয়ে যাওয়া, ওই কাজটা করে যাবে। ওই কমিটির জন্য কমিটি মানে একটা বড় সড়ো এটা জেনে আসছে এবং এটা অনেক বড় দায়িত্ব। ওদের জন্য আমরা সবসময় অ্যাপ্রিসিয়েট করি ডেফিনেটলি এটা। আর এক্ষেত্রে কিছু প্রপোজাল আমি কমিটির সাথে পরে হয়তো আমাদের কোঅর্ডিনেশন কমিশন থেকে কিছু প্রপোজাল ড্রাফট করেছিলাম, যেটা যেমন হতে পারে 1 থেকে 3 ব্যাচ বা আর কয়েকটা ব্যাচ নিয়ে একটা কোর কমিটি করা, পলিসি মেকিং, মাঝখানে একটা কোঅর্ডিনেশন রাখা। এবং আরেকটা প্রপোজাল থাকবে যে প্রতিটা কাজকে টিম ওয়াইজ করে দেওয়া। সেক্ষেত্রে হয়তো কাজের কন্ট্রোল ইয়াটা থাকবে এবং খুব ভিজিবিলিটি হবে। তো তারপরে আমার এগুলো প্রপোজাল পুরো ফুল ডিসিশনটা থাকবে হলো কমিটির ওপরে। কমিটি 36 জন বসে একটা গাইডলাইন আমাদের জন্য, আমাদের ভবিষ্যৎ একটা প্রণয়ন করবে। ধন্যবাদ সবাইকে। আমাদের এর মধ্যে দিয়ে আমাদের শপথ এবং কমিটি হ্যান্ডওভার সমাপ্ত করলাম। পূর্ববর্তী কমিটি থেকে আসলে আমাদের বক্তব্য একটা ফর্মালিটি থাকে, কিন্তু পূর্ববর্তী কমিটির যে প্রেসিডেন্ট আমাদের সাথে অলরেডি ক্যারি করতেছে, সেক্ষেত্রে আমি আগের বক্তব্য এবং এই বক্তব্য এক নিতে পারি, অথবা যদি পূর্ববর্তী কমিটির প্রেসিডেন্ট মনে করে আর কিছু বলতে পারে। আচ্ছা, তাহলে
পূর্ববর্তী কমিটি এসে কিছু বলে দাও। পূর্ববর্তী কমিটি আসলে আমি তো কাউকে খুঁজে পাইতেছি না এখন পর্যন্ত আমি ছাড়া, তো না কিছু বলার নাই। যারা এখানে ছিল পূর্ববর্তীতেও যারা ছিল তাদের মধ্যে আন্তরিকতার কোনো অভাব ছিল না। বিভিন্ন প্রতিকূলতার জন্য তারা আসলে সাকসেস হইতে পারে না অনেক ক্ষেত্রে, তো ওদের আন্তরিকতা ছিল। আমি যেহেতু কমিটিতে ছিলাম, আমি ওদেরকে গাইডলাইন দিয়েছিলাম। তো আমাদের কমিটির আসলে মূল যে জায়গাটা প্রবলেম ছিল একটা ফান্ডিংয়ের, ঠিক আছে। এই ফান্ডিংটা এবার আমরা চেষ্টা করব যে একটা ভালো ফান্ডিং একটা অর্গানাইজ করার জন্য, কারণ ফাইন্যান্স টাকা ছাড়া আসলে কোনো কিছু হয় না। হ্যাঁ, এটা একটা বড় টাফ কাজ ছিল। তো আসলে পূর্ববর্তী কমিটি না কিছু বলতে চাই না, নতুন কমিটিকে আবারও আমি অভিনন্দন জানাচ্ছি। ধন্যবাদ। আমি পূর্ববর্তী কমিটিকে অন্যভাবে দেখি। দে আর দ্য ফাউন্ডেশন, দে মেড দ্য ফাউন্ডেশন অ্যান্ড উই নাও কনস্ট্রাক্ট এভরিথিং। So that's how I looks. That is a legacy, matter of legacy. That from 2016 we are carrying forward that legacy actually. So আমি অনুষ্ঠানটা এখানে সমাপ্ত ঘোষণা করছি।